সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। বাংলায় বিজেপি এলে কি কি ফ্রি পাবেন জানালেন শুভেন্দু অধিকারী। তিলোত্তমার গণধর্ষণ হয়েছিল নাকি একাই সঞ্জয় রায়? ধস ও জলসংকটে বিপর্যস্ত বেলগাছিয়া, ভবিষ্যৎ অনিশ্চিত। বঙ্গ রাজনীতিতে ধর্মের নতুন মোড়, রামকৃষ্ণর পাশে মমতা, হোর্ডিং ঘিরে বিতর্ক। রেশন দুর্নীতি নিয়ে সর্বগ্নিমিত্রা, ডিলারকে ধমক বিধায়কের। উর্দিধারে পুলিশকে পাশে বসিয়ে বিজেপি হঠানোর ডাক, বিতর্কে টিএমসি। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। বঙ্গ রাজনীতিতে ধর্মের নতুন মোড়, রামকৃষ্ণ মমতা হোর্ডিং ঘিরে বিতর্ক। কলকাতা জুড়ে নতুন হোর্ডিং দেখা যাচ্ছে, যেখানে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। রাজনৈতিক মহলের মতে এটি বিজেপির হিন্দুত্ব কার্ডের পাল্টা চাল। বিজেপি যেখানে হিন্দুত্ব প্রচারের মনোযোগী, তৃণমূলও নিজেদের হিন্দু প্রেমী হিসেব তুলে ধরতে চাইছে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে প্রকাশিত এই হোর্ডিং এ লেখা, বাংলার মানুষ এক হও এবং হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। সংগঠনের মেন্টর তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মমতাই প্রকৃত সনাতনী, কারণ সনাতন ধর্মের মূল আদর্শ মানবপ্রেম। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, রামকৃষ্ণের চটিতে জল দেওয়ারও ক্ষমতা নেই, এতে সনাতনীরা চটে যাবে। অন্যদিকে অতীতেও তৃণমূল নেতারা মমতাকে চৈতন্যদেব, শারদামা বা ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরি করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, চৈতন্যের প্রকৃত উত্তরাধিকারী মমতা। প্রশ্ন উঠছে, রামকৃষ্ণ ও চৈতন্যদেবের মতো মনীষীদের কেন রাজনৈতিক ময়দানে টেনে আনা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের মতে, এই হোর্ডিং নিয়ে বিরোধীরা সরব হলেও ধর্ম নিয়ে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই ধর্ম ও জাতপাতের রাজনীতিতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ধস ও জলসংকটে বিপর্যস্ত বেলগাছিয়া, ভবিষ্যৎ অনিশ্চিত। হাওড়ার বেলগাছিয়ায় ধস বিপর্যয়ের আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রতিদিন নতুন ফাটল ধরছে বাড়িতে। ঘর ছেড়ে ত্রিপলের নিচে রাত কাটাচ্ছেন শতাধিক পরিবার। পানীয় জলের সমস্যা কিছুটা মিটলেও পাওয়া জল পানের অযোগ্য বলে দাবি বাসিন্দাদের। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় নোংরা জলে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন তারা। ধসের 5 দিন পর এলাকায় যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সার্ভে করেন। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হলেও বাসিন্দারা স্থায়ী সমাধান চান। প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে? বেলগাছিয়া ভাগাড় কি সরানো হবে? এই প্রশ্নের উত্তরে তাকিয়ে শতাধিক মানুষ। প্রত্যেকে ডিমান্ড করছে, আমি কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা লিটার করে। পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছে না। এটা অনেক তিলোত্তমার গণধর্ষণ হয়েছিল নাকি একাই সঞ্জয় রায়? গণধর্ষণ নাকি শুধুই সঞ্জয় রায়? হাইকোর্টে প্রথম শুনানিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের কাছে জানতে চান। তদন্তকারী সংস্থা আরও সময় চাইলেও রাজ্য জানিয়ে দিয়েছে, নতুন করে তদন্তে তাদের আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার পর নতুন তদন্তের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য। তিলোত্তমার পরিবারের 54টি প্রশ্ন। তিলোত্তমার পরিবার আদালতের সামনে 54টি প্রশ্ন রেখেছে, যার উত্তর এখনো অধরা। তিলোত্তমার বাবা বলেন, রাজ্য সরকার একদিকে তদন্তে সম্মতি দিচ্ছে, আবার আইনগত বাধার কথা বলছে। তারা কি চাইছে সেটাই স্পষ্ট নয়। সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ। তিলোত্তমার পরিবারের দাবি, সিবিআই এখনো প্রকৃত রহস্য উদ্ঘাটন করেনি। তার মা বলেন, এটি ধর্ষণের জন্য নয়, বরং হাসপাতালের জাল ওষুধ ও মৃত্যুর প্রতিবাদ করায় তিলোত্তমাকে খুন করা হয়েছে। সিবিআই এতদিন এই বিষয়ে গুরুত্ব দেয়নি, এবার হয়তো নড়ে চড়ে বসবে। যদিও রাজ্য সরকার এতদিন ফাঁসির সাজা চাইছিল, এবার তারা আইনগত সীমাবদ্ধতার কথা বলছে। এই প্রসঙ্গে পরিবারের আইনজীবী শামীম আহমেদ বলেন, রাজ্য বিচার চায় না, বরং মামলার ইতি চায়। একদিকে হাইকোর্ট সিবিআইয়ের কেস ডায়েরি তলব করেছে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, গণধর্ষণের অভিযোগ ও তথ্য প্রমাণ নষ্ট হওয়ায় বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখার জন্য সিবিআইকে আদালতে ব্যাখ্যা দিতে হবে। রেশন দুর্নীতি নিয়ে সরব অগ্নিমিত্রা, ডিলারকে ধমক বিধায়কের। রেশন কম দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রকাশ্যে ধমক দিলেন রেশন ডিলার সুদর্শন প্রসাদ সিংহকে। আসানসোল দক্ষিণের কালীপাহাড়ি ছাতা পাথর এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনেই ডিলারকে তলব করেন তিনি। অভিযোগ, 15 কেজি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে 12 কেজি। 5 কেজির জায়গায় 3 কেজি চাল। মেশিনে স্লিপ উঠলেও হাতে লেখা স্লিপ দেওয়া হচ্ছে। রেশন ডিলার দাবি করেন, যা মেশিনে উঠছে তাই দেওয়া হচ্ছে। সদুত্তর না পেয়ে অগ্নিমিত্রা বলেন, আমি আমার বিধানসভায় এই 2 নম্বরই সহ্য করব না। ডিলার পাল্টা বলেন, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তখনই অগ্নিমিত্রা জবাব, আমি গাধা নই। এরপর ডিলার বলেন, না না, গাধা কেন বলবো। তীব্র সতর্কবার্তা দিয়ে লেখা ছাড়েন বিধায়ক। উর্দিধারী পুলিশকে পাশে বসিয়ে বিজেপি হঠানোর ডাক, বিতর্কে টিএমসি। তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাসক দলের নেতাদের সঙ্গে মঞ্চে বসেছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় ও বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ শ্রীজীব সিনহা। পুলিশের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের সামনেই স্থানীয় টিএমসি নেতা বলেন, জেবেরের হাত শক্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। বিজেপিকে হটিয়ে তৃণমূল জল
জল করবে। বিরোধীরা একযোগে আক্রমণ জানিয়ে বলেন, পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করছে। বিজেপি ও কংগ্রেস নেতারা এটিকে প্রশাসনের নিরপেক্ষতা লঙ্ঘন বলে দাবি করছেন। তবে স্থানীয় টিএমসি নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল মুখপাত্র দেবাশিস রায়ের মতে, পুলিশ সামাজিক কাজেও অংশ নেয়, এতে অন্যায় কিছু নেই। তবে বিরোধীরা একে সরাসরি রাজনৈতিক পক্ষপাত বলে তোপ দেখেছে। সব মিলিয়ে রাজনৈতিক মঞ্চে পুলিশের উপস্থিতি ঘিরে বিতর্ক তুঙ্গে।